সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম, মা, মোবাইল আসার আগে মানুষ একা একা কি করত? আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল, মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না। যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায়, আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায়। সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে, তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবেই সেই। আমি কেন ওর বাড়িতে যাব? ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। স্ত্রী কখনো কিছু জিজ্ঞেস করলে কখনই মিথ্যা কথা বলবেন না, কারণ সে জিজ্ঞেস করার আগে থেকেই সত্যিটা জানে, পরেই প্রশ্ন করে। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে শক্তিশালী হলো অস্ত্র ভালোবাসা। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। ভুলটা আমারই ছিল। আমি অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে। এক বাদশাহর কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল। বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন, অথবা তার একটি পা নেই। লোকটি বলল, মার্জনা করবেন জাহাপনা, দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো, আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটাকেও সঙ্গে করে নিয়ে যাই। আমার পাতানো পাদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। এই পাখিটি তখন তার আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে। তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটিই আমার শিকারের প্রধান পাদ। বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাহাপনা, আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন? তখন বাদশাহ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন, যে অন্যের সুখের জন্য তার স্বজাতির সাথে সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে, তার এই পরিণতি হওয়া উচিত। মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে, কিন্তু একটা সুখ চাইলেই দিতে পারে না, আর তা হলো কথার সুখ। মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না। দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তে স্বামীর মুখের উপর কথা বলে। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না, হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ। তারপর হুট করে আবার মনে পড়বে। মনে তাকে পড়বেই, হয়তো 60 বছর পরও হুমায়ুন ফরিদির মতো আক্ষেপ নিয়ে বলবে, আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে, সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে, আর সম্মান করা হয় অর্থ দেখে। শুধু জামাই নয়, পারলে ছেলে হয়ে উঠো, শুধু নিজের পরিবারের লোকজনদের নয়, প্রয়োজনে স্ত্রীর পরিবারের লোকজনদেরও যত্ন দায়িত্ব নিতে শেখো। স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে, তুমিও তার পরিবারকে আগলে রেখো। রব কাউকে ঠকান না, হয়তো জিতিয়ে দেন, নয়তো শিখিয়ে দেন। ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন, আজ না হয় কাল। প্রমাণিত, যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ, কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে। যে অন্যকে কষ্ট দিতে পারে না, সে নিজেই বেশি কষ্ট পায়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়া খুব দরকার। যে মানুষটাকে মন থেকে চেয়েও পাচ্ছেন না, বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটার কাছ থেকে সরে আসুন। তাকে অন্তত একটু একা থাকতে দিন। ভালোবাসলেই যে পেতে হবে এমনটা নয়। মাঝে মাঝে নিজের জন্য না ভেবে ওই মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ। সব কিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয়, কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে।
যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করেন না কেন, ওই মানুষটা দিন শেষে আপনাকে বুঝবে না, বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরো সস্তা হয়ে যাবে। যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও